স্টুডেন্টস কি খবর সবারকার হিস্ট্রি সবাই প্র্যাকটিস করছো তো আজকে আমরা হিস্ট্রি কিন্তু পেজ নাম্বার 127 টেস্ট পেপার প্র্যাকটিস করব। এটা মোটামুটি আমাদের 4 নম্বর হিস্ট্রির সেট হচ্ছে। তো চলো দেরি না করে আমরা হিস্ট্রি টেস্ট পেপার 127 খুলি। ঝটঝট তোমরা টেস্ট পেপার খুলে নাও আর খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও কোশ্চেনের আনসার নোট ডাউন করার জন্য। তো প্রথমেই আমি চলে আসি এখানে আজকে একের দাগে যেগুলো রয়েছে সঠিক উত্তর বেছে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে নয়া সামাজিক ইতিহাস চর্চার ধারা গুরুত্ব লাভ করেছে বিংশ শতকের। ক হচ্ছে 40-এর দশকে, খ হচ্ছে 50-এর দশকে, গ হচ্ছে 60-এর দশকে এবং ঘ হচ্ছে 70-এর দশকে। তো আনসার হবে এখানে গয়েরটা 60-এর দশকে। ঠিক আছে, তাহলে নয়া সামাজিক ইতিহাস চর্চার ধারা গুরুত্ব লাভ করেছে বিংশ শতকের 60-এর দশকে। নেক্সট হচ্ছে গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থটির রচয়িতা হলেন কে? রিচার্ড গ্রোভ নাকি রাচেল কারসন নাকি এইচ.পি. হ্যাকেল নাকি ঘ হচ্ছে সুসান কেলগ। আচ্ছা, আনসার হবে এখানে কয়েকটা। তাহলে কি হচ্ছে না, গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থটির রচয়িতা হচ্ছে রিচার্ড গ্রোভ। আচ্ছা, 1.3 হচ্ছে গ্রাম, তিনেরটা হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশ করেন কে? দীনবন্ধু মিত্র নাকি কালপ্রসন্ন সিংহ নাকি উমেশ চন্দ্র দত্ত নাকি হরিনাথ মজুমদার। তো এখানে আনসার হবে ঘয়েরটা হরিনাথ মজুমদার। আচ্ছা, 1.4 আমরা চলে আসি। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে? 1890 খ্রিস্টাব্দে নাকি 1895 খ্রিস্টাব্দে নাকি 1897 খ্রিস্টাব্দে নাকি 1900 খ্রিস্টাব্দে। তো এখানে আনসার হবে গয়েরটা 1897 খ্রিস্টাব্দে। আচ্ছা, 1.5-এ চলে আসি। কলকাতার কমলালয় এর লেখক কে ছিলেন? রাধাকান্ত দেব নাকি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় নাকি প্যারীচাঁদ মিত্র নাকি দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। তো এখানে আনসার হবে তোমার 1.6-এরটা ক্ষয়েরটা, অর্থাৎ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। কলকাতা কমলালয় এর লেখক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট হচ্ছে এখানে 1.6, আমরা 1.6-এ চলে আসি, যেখানে হচ্ছে পাগলপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল কোথায়? ফরিদপুরে নাকি ময়মনসিংহে নাকি রংপুর নাকি পাবনাতে। তো এখানে আনসার হবে তোমার ময়মনসিংহ। পাগলপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল ময়মনসিংহ। নেক্সট সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী কে ছিলেন? রানী কর্ণাবতী নাকি রানী শিরোমণি নাকি দেবী চৌধুরানী নাকি দেবী দুর্গামতী। সো এখানে অ্যান্সার হবে 1.7 হচ্ছে গয়েরটা, অর্থাৎ এখানে দেবী চৌধুরানী। তাই সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন দেবী চৌধুরানী। 1.8-এ চলেছে কার্ল মার্কস 1857 বিদ্রোহকে বলেছিলেন কি? সামন্ত বিদ্রোহ নাকি সেনা বিদ্রোহ নাকি অভিজাত বিদ্রোহ নাকি জাতীয় বিদ্রোহ। তো এখানে 1.8-এর আনসার হবে ঘয়েরটা, অর্থাৎ জাতীয় বিদ্রোহ। কি হচ্ছে না, কার্ল মার্কস 1857 বিদ্রোহকে বলেছিলেন জাতীয় বিদ্রোহ। 1.9-এ চলে আসি। বাংলার মুকুটহীন রাজ্য নামে পরিচিত কোনটা? পরিচিত ছিলেন কে? না মনমোহন ঘোষ নাকি রামমোহন রায় নাকি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাকি কেশবচন্দ্র সেন। তো 1.9-এর আনসার হবে গয়েরটা, অর্থাৎ এখানে হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট 1.10 হচ্ছে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবস্থান ঘটে কত খ্রিস্টাব্দে? 1857 নাকি 1858 নাকি 1859 নাকি 1860। তো এখানে আনসার হবে ক্ষয়েরটা, অর্থাৎ 1858 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেক্সট হচ্ছে রাধানাথ সিকদার কাজ করতেন এখানে কোন বিভাগে? ভূতত্ত্ববিজ্ঞান বিভাগে না জরিপ বিভাগে নাকি হিন্দু কলেজে নাকি প্রশাসন বিভাগে। তো এখানে আনসার হবে 1.11 আমাদের ক্ষয়েরটা, অর্থাৎ এখানে 1.11 হচ্ছে জরিপ বিভাগে। ঠিক আছে, রাধানাথ সিকদার কাজ করতেন জরিপ বিভাগে। নেক্সট আমরা আসি 1.12। বাংলা হরপের প্রথম কারিগর ছিলেন কে? না পঞ্চানন কর্মকার নাকি উইলিয়াম কেরি নাকি চার্লস উইলকিন্স নাকি জেমস অগাস্টন হিকি। তো 1.12-এর আনসারটা হবে আমাদের কয়েকটা, অর্থাৎ পঞ্চানন কর্মকার। বাংলা হরপের প্রথম কারিগর ছিলেন পঞ্চানন কর্মকার। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন বাংলায় নাকি বোম্বেতে নাকি সাঁতরায় নাকি অযোধ্যায়। 1.13 আনসার হবে অযোধ্যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে রামপা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় গোদাবরী উপত্যকায় না কোঙ্কণ উপত্যকায় নাকি উড়িষ্যায় নাকি মালাবার অঞ্চলে। ঘয়েরটা আনসার হবে তোমার হচ্ছে 1.13-এর আনসার হবে ঘয়েরটা, অর্থাৎ এখানে 1.13 হ্যাঁ, বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন হচ্ছে এখানে অযোধ্যায়। আচ্ছা, রামপা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় গোদাবরী উপত্যকায়, কোঙ্কণ উপকূলে, উড়িষ্যার মালাবার অঞ্চলে। তো এটা আনসারটা হবে তোমার গোদাবরী উপত্যকায়। 1.15 কি হচ্ছে না নাঙল যার জমি তার। এখানে এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তার নাম কি? তেলেঙ্গানা আন্দোলন নাকি তেভাগ আন্দোলন নাকি ভারত ছাড়ো আন্দোলন নাকি একা আন্দোলন। 1.15 আমাদের আনসার হবে ক্ষয়েরটা, তেভাগা আন্দোলন। ঠিক আছে, আচ্ছা 1.16 আমরা আসি। ভারতে বিপ্লবী চেতনার পথিকৃৎ ছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর না বিপিন চন্দ্র পাল নাকি কেশবচন্দ্র সেন নাকি অরবিন্দ ঘোষ। 1.17 আমাদের আনসার 1.16 আমাদের আনসার হবে ভারতে বিপ্লবী চেতনার পথিকৃৎ ছিলেন কয়টা? তো বিপিন চন্দ্র পাল। আচ্ছা 1.7 বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করেন কত খ্রিস্টাব্দে? 1905, 1930, 1935 আর 1944। তো আনসার হবে এখানে 1.16 কয়টা।
1930 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আচ্ছা, দীপালি সংঘের মুখপাত্র ছিলেন কে? রাজশ্রী না রূপশ্রী নাকি জয়শ্রী নাকি তনুশ্রী? 1.18 দীপালি সংঘ, এখানে আনসার হবে গ এরটা, অর্থাৎ এখানে দীপালি সংঘের মুখপাত্র ছিলেন তোমার হচ্ছে জয়শ্রী, ঠিক আছে। 1.19 এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন কে? এন.সি. চৌধুরী নাকি খুশবন্ত সিং নাকি সাজাদ হাসান মান্টো নাকি হিরণময় বন্দ্যোপাধ্যায়? 1.90 আনসার হবে খয়েরটা, অর্থাৎ এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন খুশবন্ত সিং। 1.20 আমাদের লাস্ট মাল্টিপল চয়েস, যেখানে স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল কোনটা? কাশ্মীর নাকি জুনাগড় নাকি জয়পুর নাকি হায়দ্রাবাদ? লাস্ট কোশ্চেন হচ্ছে গয়েরটা হায়দ্রাবাদ। এবার আমাদের 16টা কোশ্চেনের আনসার দিতে হবে। সেখানে 2.1 থেকে একটি বাক্যের উত্তর আছে বামবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? বলো, এটা তোমরা একটু বলার চেষ্টা করো, আমি জল খেয়ে নিতে নেমে। বামবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? বামবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন এখানে উমেশচন্দ্র দত্ত। নেক্সট আমরা আছি কলকাতার বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? আমরা অলরেডি এটা কিন্তু আগেও টেস্ট পেয়েছি। তো কলকাতার যে বিজ্ঞান কলেজ সেটা প্রতিষ্ঠিত হয় 1914 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে ভারত স্ত্রী মহামণ্ডল কে প্রতিষ্ঠা করেন? ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী, ঠিক আছে। নেক্সট হচ্ছে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? এটা হচ্ছে বীরসালিঙ্গম পান্ডুলু, তাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়। আমাদের আসতে হবে ঠিক ভুল, সত্য মিথ্যা বা ঠিক ভুল নির্ণয় করতে হবে। দুয়ের এক হচ্ছে অ্যানাসল নামে পত্রিকাটি প্রকাশিত হয় ফ্রান্সে, এটা ঠিক না ভুল? এটা হবে তোমাদের ঠিক। নেক্সট হচ্ছে তোমাদের বিজয় কৃষ্ণ গোস্বামী বৈষ্ণব ধর্মে আস্থা হারিয়ে ব্রহ্ম ধর্মে অনুপ্রাণিত হন, এটা ঠিক না ভুল? এটা ভুল। হাফটন ব্লকের পথিকৃৎ ছিলেন পঞ্চানন কর্মকার, ঠিক না ভুল? এটাও ভুল। এবং আমাদের লাস্টে মিরাজ ষড়যন্ত্র মামলায় আটকদের মধ্যে 3 জন ছিলেন ইংরেজ, এটা ঠিক না ভুল? এটা ঠিক। নেক্সট আমরা ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাবো। ক স্তম্ভে আছে হিন্দু মেলা, তারপর আছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, তারপর আছে জমিদার সভা, তারপর আছে বঙ্গ ভাষা প্রকাশিকা সভা। এদিকে 4টে সাল দেওয়া আছে, তো আমাদের সাল মেলাতে হবে। হিন্দু মেলা কবে হয়েছিল? হিন্দু মেলা হয়েছিল তোমার 1867 সালে, এটা কিন্তু একসাথেই দেওয়া আছে, হিন্দু মেলা 1867 সালে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এটা কবে হয়েছিল? এটা হয়েছিল 1876 খ্রিস্টাব্দে, ঠিক আছে। জমিদার সভা কবে হয়েছিল? জমিদার সভা হয়েছিল তোমাদের 1868 খ্রিস্টাব্দে। আর বঙ্গ ভাষা প্রকাশিকা সভা কবে হয়েছিল? একটাই পুরো থাকছে, সেটা হচ্ছে 1836 খ্রিস্টাব্দে। তাহলে প্রথম কি হচ্ছে হিন্দু মেলা 1867 খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এটা হচ্ছে আমাদের 3-এর সাথে, অর্থাৎ 1876। জমিদার সভা কবে হচ্ছে? 1838। এবং আমাদের তাতে বঙ্গভাষা প্রকাশিকা সভা হচ্ছে 1836, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা যাব এখানে ম্যাপ পয়েন্টিংটা তোমরা দেখে নেবে। তারপর 2.5 এখানে বিবৃতি ব্যাখ্যা মেলাতে হবে। প্রথম বিবৃতি হচ্ছে যে শ্রী রামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয় সাধন করেন। ব্যাখ্যা 1 হচ্ছে সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করা ছিল তার উদ্দেশ্য। ব্যাখ্যা 2 বলছে সকল ধর্মের গঠনগত সমস্যার সমাধান করা ছিল তার উদ্দেশ্য। এবং ব্যাখ্যা 3 হচ্ছে সকল ধর্মের প্রতিকৃত পৃথক আদর্শ চিহ্নিত করা ছিল তার উদ্দেশ্য। সো এখানে আমাদের ব্যাখ্যা 1 হচ্ছে সঠিক। বিবৃতি কি বলছে? শ্রী রামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয় সাধন করেন। ব্যাখ্যা 1 সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান ছিল তার উদ্দেশ্য, ঠিক আছে। নেক্সট আমরা 2-5 আসি, যেখানে বিবৃতি দেওয়া আছে সরকার জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করে। এর ব্যাখ্যা একে বলা হচ্ছে বনাঞ্চল সুরক্ষার উদ্দেশ্যে জঙ্গলমহল জেলা গঠিত হয়। ব্যাখ্যা 2 বলা হচ্ছে আদিবাসীদের সুরক্ষার উদ্দেশ্যে জঙ্গলমহল জেলা গঠিত হয়। ব্যাখ্যা 3 বলা হচ্ছে চুয়ার বিদ্রোহের ফলে জঙ্গলমহল জেলা গঠিত হয়। সো এখানে আমাদের ঠিক হচ্ছে যে চুয়ার বিদ্রোহের ফলে জঙ্গলমহল জেলা গঠিত হয়। ব্যাখ্যা কি বলছে? সরকার জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করে, যেটার ব্যাখ্যা 3 হচ্ছে সঠিক, অর্থাৎ চুয়ার বিদ্রোহের ফলে জঙ্গলমহল জেলা গঠিত হয়। নেক্সট আমরা যাব গান্ধীজি হরিজন আন্দোলনের সক্রিয় ভূমিকা নেন। ব্যাখ্যা 1 হচ্ছে অন্তত নিম্নবর্গের মানুষের বৈষম্য দূর করার উদ্দেশ্যে, নাকি জাতীয় আন্দোলন নিম্নবর্গের মানুষের সংশ্লিষ্ট করার জন্য, নাকি হরিজনরা যাতে বিদ্রোহের পথে না যায় তাই জন্য। তো এখানে কি হচ্ছে সঠিক? না গান্ধীজি হরিজন আন্দোলনের সক্রিয় ভূমিকা নেন অন্তত নিম্ন বর্ণের মানুষের বৈষম্য দূর করার জন্য। ব্যাখ্যা 1 হচ্ছে এখানে সঠিক। নেক্সট হচ্ছে এখানে ব্যাখ্যা বিবৃতি 4, যেখানে বল্লভভাই প্যাটেল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ব্যাখ্যা 1 হচ্ছে তিনি লৌহ মানব নামে পরিচিত ছিলেন। ব্যাখ্যা 2 হচ্ছে তিনি ভারতের অর্থনৈতিক উন্নয়ন করেন। ব্যাখ্যা 3 হচ্ছে তিনি ভারতের রাজনৈতিক সংগঠন শক্তিশালী করেন। সো এখানেও ঠিক হবে ব্যাখ্যা 1-এরটা, অর্থাৎ বল্লভভাই প্যাটেল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি লৌহ মানব নামে পরিচিত ছিলেন। তো এই আমাদের হিস্ট্রির পেপার 4 শেষ হয়ে গেল। এইবার আমরা পরবর্তীকালে আরও হিস্ট্রি সেট নিয়ে আসবো, জিওগ্রাফি সেট নিয়ে আসবো। তো মোটামুটি এই ছিল আজকের একটা। তো
তো আজকের ক্লাসে এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, প্র্যাকটিস করতে থাকো। চলো টাটা। এখানে বাংলার নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল কলকাতা, এটা ঠিক। আর দ্বিতীয় যে বিজয়কৃষ্ণ গোস্বামী নববৈষ্ণব আন্দোলন শুরু করেন, এটা ঠিক না ভুল? এটাও ঠিক। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি, ঠিক না ভুল? এটা ভুল। এবং লাস্ট হচ্ছে আনন্দমঠ উপন্যাসের সন্ন্যাসী বিদ্রোহের বর্ণনা আছে, এটা হচ্ছে ঠিক। আচ্ছা 1.3 মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি, এটা ভুল, এটা হবে লর্ড ক্যানিং। ঠিক আছে, আনসারটা তোমরা লিখে রাখতে পারো। এবার আমরা স্তম্ভ মেলাবো। স্তম্ভতে বাঁ দিকের থেকে ডান দিকে আমাদের মেলাতে হবে কস্তম্ভ থেকে খস্তম্ভ, যেখানে আমাদের কস্তম্ভ রয়েছে বেদান্ত কলেজ, তারপর হচ্ছে শ্রীরামপুর মিশন প্রেস, তারপর হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলা, তারপর হচ্ছে ফিজিওলজিক্যাল সোসাইটি। এদিকে রয়েছে কার্নেল অলকট, তার সঙ্গে রয়েছে এস.এ. দাঙ্গে, তার সঙ্গে উইলিয়াম কেরি, তার সঙ্গে রয়েছে রামমোহন রায়। সো এখানে বেদান্ত কলেজ কার সাথে যাচ্ছে? বেদান্ত কলেজ যাবে হচ্ছে আমাদের রাজা রামমোহন রায়ের সঙ্গে। শ্রীরামপুর মিশন প্রেস কার সাথে যাবে? শ্রীরামপুর প্রেস যাবে এখানে উইলিয়াম কেরির সাথে। মিরাট ষড়যন্ত্র মামলা কার সাথে যাবে? মিরাট ষড়যন্ত্র মামলা যাবে এই দাঙ্গের সাথে যাচ্ছে। এবং থিওসফিক্যাল সোসাইটি যাবে কার্নেল অলকটের সাথে। নেক্সট হচ্ছে আমাদের যেটা সেটা যে প্রদত্ত মানচিত্র ম্যাপ পয়েন্টিং, তোমরা এটা দেখে নেবে। এবং লাস্ট আমরা যাবো এখানে 2.5, যেখানে হচ্ছে আমাদের বিবৃতি মেলাতে হবে ব্যাখ্যার সাথে। এবার প্রথম বিবৃতি হচ্ছে ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। ব্যাখ্যা 1 এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা। ব্যাখ্যা 2 আইন অমান্য আন্দোলন দমন করা। ব্যাখ্যা 3 হচ্ছে দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। তো আনসার হবে এখানে ব্যাখ্যা 3, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। ঠিক আছে, নেক্সট ব্যাখ্যা হচ্ছে আমাদের এখানে তোমার 2.5.5 বিবৃতি হচ্ছে একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। এর ব্যাখ্যা হচ্ছে এটি একটি ব্যক্তিগত আন্দোলন ছিল, নাকি এটি একটি কৃষক আন্দোলন ছিল, নাকি এটি একটি শ্রমিক আন্দোলন ছিল? এর আনসার হবে ব্যাখ্যা 2, এটি একটি ছিল কৃষক আন্দোলন। তাহলে নেক্সট হচ্ছে আমরা 3টাতে যাব। বিবৃতি সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা 1 শিক্ষা ব্যবস্থা ছিল ব্যয়সাপেক্ষ, এই কারণের জন্য, নাকি আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য, নাকি স্বদেশী পণ্য বিক্রির জন্য? তো সরলা দেবী এখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন তোমার স্বদেশী পণ্য বিক্রির জন্য। এবং লাস্ট হচ্ছে আমাদের বিবৃতি 4টা, যেটা হচ্ছে ইতিহাসে প্রীতিলতা ওয়েদেদার কেন স্মরণীয়? এক হচ্ছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য, নাকি চট্টগ্রাম পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য, নাকি ঢাকায় ইডেন কলেজে সমাজসেবার কাজে যুক্ত থাকার জন্য? তো আনসার হবে এখানে চট্টগ্রাম পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালন করার জন্য। তো চলো আজকে আমাদের 106 এবিটিএ যে টেস্ট পেপার ছিল সেই টেস্ট পেপার আমরা সলভ করলাম। যতগুলো শর্ট কোশ্চেন ছিল, মাল্টিপল চয়েস, এই দিক থেকে ওদিক মেলানো, ঠিক ভুল সব কিছু আমরা কমপ্লিট করলাম। এরপরে আমরা ইতিহাসের 127 কিন্তু করব, তোমরা একটুখানি দেখে রাখবে। হ্যাঁ, যেগুলো পারবে নিজেরা সলভ করবে, কারণ আমরা অলরেডি দেখছি কিন্তু রিপিটেড কোশ্চেন আসছে। চলো এবার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো। চলো টাটা।